এই কি অবস্থা? আজকে আমরা ডিফারেন্সিয়েশনের অঙ্কগুলো দেখব। তো এখানে আমি 2 আর 1 থেকে শুরু করতেছি। আর এখানে আমাদের বলছে যে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে 7x³ মাইনাস 2x। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি আমি, তাহলে এখানে আমাদের শুরুতে চাইলে আমরা ধরে নিতে পারি। এখানে বলবো যে ধরি, ওকে, ধরি y= এটা। তো এখানে আমরা ডিওয়াই বাই ডিএক্স বের করবো, এটা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ। খেয়াল করবে এই নিচের যে এক্স আছে এটা হচ্ছে আমাদের চলক, ঠিক আছে, আর ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্টের সাথে, দ্যাটস এ ওয়াইটাও চলক, কারণ আমরা ওয়াইটা এটার মধ্যে কন্টেইন করতেছি, ওকে। তো মাঝে মাঝে কনফিউশন অ্যারাইজ হয় যে ধ্রুবকের সাথে মাঝে মাঝে অনেকে গুলিয়ে ফেলে। তো এটা আমরা সবসময় খেয়াল করব, ঠিক আছে। নিচের এটা দেখে আমরা চিনবো যে কোনটা চলক। তো এখানে এক্স এর সাপেক্ষে করতে বলা হয়েছে ডিফারেন্সিয়েশন। তো আমরা যদি এটাকে করি তাহলে সিম্পলি এখানে আমরা ফার্স্ট লাইনটা করবো কি, এখানে 7টাকে বের করে নেব, ওকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ভেতরে কিন্তু x⁴n এর যে সূত্রটা আছে, আমরা জানি x⁴n এর যে সূত্রটা আছে ddx অফ x⁴n, এটা ইকুয়ালটা আমরা জানি যে এটা হচ্ছে n(x⁴n-1), রাইট। তো এটা যদি ইউজ করি তাহলে এখানে n যদি নিচে নামে তাহলে এটা হবে 3 ইন্টু x3-1, রাইট, উইচ ইজ 2। আর এখানে আমরা 2 দিয়ে এখানে যদি ddx অফ x করি সেটা কিন্তু 1 হয়, তাহলে আমাদের ফাইনাল আনসার আসতেছে 21x² - 2। এটাই আমাদের আনসার, ওকে। তো আসো আমরা এরপরে আরেকটা দেখি। এটা একটু ডিফারেন্ট অঙ্ক। আমাদের বলা আছে 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কে বলা আছে যে 1/√x-3, রাইট, দিস ওয়ান। তো এটাকে আমরা যদি ddx করি কি আসবে, এটা ddx করলে আমরা এখানে দেখতে পারতেছি যে এখানে x এর উপর একটা রুট আছে, এরপর হচ্ছে -3 আছে। আমরা এখানে রুট মানে জানি এটা কি, আমরা রুট মানে জানি যে এটা হচ্ছে টু দি পাওয়ার হাফ কোনো কিছুর উপরে, রাইট। তো এটা আমরা যদি লিখি এভাবে, এর উপর আবার দেখতে পাচ্ছি -3 আছে, তো এটা কিন্তু অ্যাকচুয়ালি -3/2 হবে, রাইট। তো এই -3/2 এটাকে যদি আমরা উপরে তুলি তাহলে এটা কিন্তু আমরা জানি যে এটার উপরে একটা কিন্তু যদি আমরা ইনভার্স করি তাহলে এটা কিন্তু টু দি পাওয়ার -1 থাকে, উইচ ইজ x⁻³ এই আকারে লেখা। আর আমরা না লিখলেও চলবে, রাইট। তো এটা x⁻³ হয়ে যাচ্ছে আমার। তো x⁻³ এটাকে যদি আমরা x⁻n এর সূত্র অ্যাপ্লাই করি, তো x⁻n এর সূত্রে অ্যাপ্লাই করলে আমরা এখান থেকে জানি 3/2টা নিচে নামবে, এরপরে এক্স 3/2 - 1, এটা করলে আমরা জানি এটা হয় হচ্ছে হাফ, ওকে। তো আমরা এটাকে শর্ট করে ভাবে লিখতে পারি 3/2√x। তো এরকম করে বেসিক্যালি x⁻n এর সূত্রগুলো অ্যাপ্লাই করে করতে হবে। আমরা চেষ্টা করবো ম্যাক্সিমাম সময় x⁻n এর সূত্রটা অ্যাপ্লাই করে করতে, ওকে। যদি দেখি যে আমাদের একটু বড় আছে, আমাদের এখানে আরও দুটো সূত্র আছে, ddx অফ uv, এটা একটা সূত্র, আরেকটা আছে ddx অফ u/v। আমরা এই দুইটা সূত্র একবারে যদি নেসেসারি না হয়, অ্যাবসোলিউট নেসেসারি না হলে আমরা এই দুটোর সাথে ইউজ করবো না সচরাচর, ঠিক আছে। তো ইউভি এটা হচ্ছে দুইটার মধ্যে এক্স কন্টেইন করবে এরকমভাবে যদি গুণ থাকে, লাইক ধরো এক্স কজ এক্স এই টাইপের আছে, ঠিক আছে। এখানে দুইটাই কিন্তু এক্স এক্স আকারে আছে, কিন্তু দেখো দুইটার মধ্যে গুণ আকারে আছে, ঠিক আছে। এখন আমি যদি বলতাম এ কজ এক্স, লাইক শুধু এ কজ এক্স আছে, এটা কিন্তু ইউভি এর সূত্রে অ্যাপ্লাই আমরা করব না, যদিও করা যায় কিন্তু আমরা করব না, ঠিক আছে। কারণ এটা হচ্ছে যদি বলে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে, তাহলে এটা কিন্তু আমাদের এখানে ধ্রুবক, ওকে। তো আমরা এখান থেকে এক্স কজ এক্স এই টাইপের থাকলে ইউভি সূত্র অ্যাপ্লাই করবো। তো আমরা আসলে এটা করি। ইউভি সূত্রটা হচ্ছে আমরা জানি ইউ ফার্স্টে লিখবো, তারপরে ddx অফ ভি, তারপর এটা প্লাস দেব, তারপর প্লাস দিয়ে ভি ddx অফ ইউ, ওকে। আর এখানে আমরা u/v এর সূত্র জানি হচ্ছে ভি ddx অফ ইউ, তারপরে মাইনাস দেব, তারপরে ইউ ddx অফ ভি, তারপর ডিভাইডেড বাই আমরা বলবো ভি স্কোয়ার।
এটা হচ্ছে আমার ddx অফ u বাই v এর সূত্র। তো এখানে আমরা যে অঙ্কটা একটু করলাম, ঠিক আছে, এটা বইয়ে আছে কিনা আই এম নট শিওর, থাকতে পারে। এক্স কজ এক্স, ঠিক আছে, এটা আমি করে দেখি। এই অঙ্কটা যদি আমরা ইউভি করি, এটা ইউ আর এটা ভি আকার হবে। ওকে, তো এটাকে আমরা যদি ডিডিএক্স করি তাহলে আমরা এখান থেকে বলতে পারতেছি যে ফার্স্টে হচ্ছে এক্স, রাইট, এক্স হচ্ছে ইউ, তাহলে এক্সটাকে বের করবো ফার্স্টে, তারপর ডিডিএক্স লিখবো, তারপর এখানে লিখবো আমরা কজ এক্স। ওকে, তো কজ এক্স, তারপর এখানে একটা প্লাস দিব, তারপর কজ এক্সটাকে বের করবো আমরা, কজ এক্স বের করার পরে দেন এখানে আমরা ডিডিএক্স অফ এক্স দিব। ওকে, তো এই জায়গায় আমরা যখন এটা লিখবো, লেখার পরে আমাদের কিন্তু এখান থেকে এক্স কজ এক্সকে ডিফারেন্স করলে হয় মাইনাস সাইন এক্স। ওকে, আর এখানে হয় হচ্ছে প্লাস শুধু কজ এক্স, কারণ আমরা জানি ডিডিএক্স অফ এক্স করলে হয় হচ্ছে 1। এটাই অ্যান্সার। আমরা চাইলে সাজায় কজ এক্সটাকে সামনে নিয়ে লিখতে পারি। তো এই টাইপের হচ্ছে ইউভি এর সূত্র আমরা অ্যাপ্লাই করব যদি আমরা দেখি যে কোনো উপায় নেই। লাইক এই অঙ্কটা আমাদের এটাতে কিন্তু উপায় আছে, ঠিক আছে। আমরা অঙ্কটা তুলি, অঙ্কটাতে বলা হয়েছে এটা হচ্ছে ভিআই দুইয়ের, এটা বলছে ডিডিএক্স এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করো x to the power 3 minus x to the power 7 divided by the root x। তো মনে হতে পারে যে এখানে আমরা এটাকে টোটালটাকে ইউ ধরবো আর এই নিচেরটাকে ভি ধরবো, না, এরকম কিছু করব না আমরা, ঠিক আছে। আমরা চেষ্টা করব ইউ বাই ভি বা ইউভি সূত্র না ফেলতে প্রথমে। তো এটাতে আমরা ফার্স্টে যেটা করতে পারি, এটাকে দুইটা অংশে ভাগ করতে পারি এই ভগ্নাংশটাকে, রাইট। তো এটাকে এক্স কিউব বাই রুট এক্স বলতে পারি আমরা, এরপরে মাইনাস দিয়ে এক্স টু দি পাওয়ার 7 বাই এটাকে রুট এক্স বলতে পারি। এখন এটাকে যদি আমরা ভাঙলে আমরা দেখতে পারতেছি এখানে এক্স টু দি পাওয়ার 3 মাইনাস হাফ হচ্ছে প্রথমটা, আর এর পরটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 7 মাইনাস হাফ, ঠিক আছে। এটা যদি আমরা সূচক অ্যাপ্লাই করি তাহলে কিন্তু এমনই আসছে। তো এটাকে আমরা যদি আরেকটু ক্যালকুলেশন করি ফার্দার, তো দেখতে পারতেছি এটা হয় হচ্ছে 3, যদি লসাগু করি আমার হয় 6 মাইনাস 1 হুইচ ইজ 5/2, আর এটা আমরা লিখতে পারতেছি হচ্ছে এক্স টু দি পাওয়ার, এটা হচ্ছে 14 হয়, 14 মাইনাস 1 মানে 13/2। তো যদি আমরা ক্যালকুলেট করি এটা এক্স টু দি পাওয়ার সূত্র হয়ে যাবে, রাইট। তো এটা 5/2 এক্স টু দি পাওয়ার 5/2 মাইনাস 1, 5/2 মাইনাস 1 সূত্র, রাইট। তো 5/2 মাইনাস 1 যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে হয় 3/2 মাইনাস এটা হয় হচ্ছে 13/2 এক্স টু দি পাওয়ার 13/2 মাইনাস 1 which is 11/2। ওকে, এটাই আমাদের আনসার হবে। ওকে, এভাবে তাহলে আমরা ডিফারেন্সিয়েশনেরগুলো যখন যেটা প্রয়োজন হবে, ইউভি যদি প্রয়োজন হয় ইউভি দিয়ে করব, আর যদি ইউভির প্রয়োজন না হয় আমরা চেষ্টা করব যে এক্স টু দি পাওয়ার n সূত্র যায় কিনা, ফার্স্ট এটা চেক করে দেখব, যদি হয়ে যায় তাহলে এটা দিয়ে করে দেবো। ওকে।